নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এই জ্বালানি নিয়ে উনুন ধরাতে যাচ্ছি। মাছ শাকের আমার জোগাড় আছে, বাগানের ভিতর যাবে একটুখানি একদল শাক আনতে যাব। নদীতে এখন এই ভাড়া লেগে গেছে, রাত্রি একটু ওদিক যাত্রী জাল বাবা পাতলা নিচে তো হয় তা আগে বাবা ছিল সেই মাছ আছে দেখাবো তো। এখন তো বনুর জন্য সময় পাচ্ছি না নদীতে যাওয়ার, আগেতে মেরে রাখেছি সেই মাছ এখন খাচ্ছি টুকটাক করে। তো এখন রান্নাঘরের দিকে যাব, গিয়ে আগে উনুনটা সাজাবো, সাজিয়ে তারপর মাছ কেটে নেবো। আবার একটু বাগানের দিকে যেতে হবে, একজন শাক আনতে হবে, তরকারি আমাকে তরকারি এখন একসঙ্গে নামাটা করতে করতে কাদা হয়ে গেছে। সেদিন বৃষ্টি দিয়ে ধুয়ে পরিষ্কার আর এখান তো সাইড দিয়ে হয়ে সব মাটি পড়া শাক ঠিক আছে। ছাগল আর এমনি খায় না, ছাগল মাছ যাইতেই রান্নাঘরের দিকে। পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি রান্নাঘরে যাব। এই কচুগুলো তো সব গাছ উঠে গেল মা। বাগান বাড়ি না কোপে নিয়ে গেলি ওদিকে তোর মাটি ঝোলা হয়নি। চা খাই এক হাত ছড়া করে বৃষ্টি হলে অল্প অল্প করে সন্ধ্যাবেলা দিই, তাও গাছটা একদম ভালো থাকে। এখন বৃষ্টি দরকার নেই, 3-4 দিনের ভিতরে তলার নিচের কাজটা, ওই ব্রিজের কাজটা হোক। কিছু ভেন্ডি তোলো মা, কি যে করো, ভেন্ডিগুলো সব পাকিয়ে ফেলছো। কেন খাওয়ার লোক হয় না? একটা পাত্র আনলে না, রাখবে কোথায়? গাছে ভেন্ডি ভর্তি। হচ্ছে তা কচি কচি দেখে তোলো না, সব গাছে পেকে যাচ্ছে। কি হবে বেকার পাকিয়ে? বেশি নেবো না, টাইম হবে। বাদ দিচ্ছি আর কত রাঁধবো আর কত খাবো। বাবু এখানে কি করছে একটু খবর নিয়ে যাই। এটা কি বিকালে পড়াতে আসবে? সেই কাজ করো। এই জালি দিকে ঢোকা দিকে নিয়েছে
থেকে নিই, এটা উড়কে দেবে এখন। দাদা বললাম হচ্ছে বাগানটা খুবই দাও দিই, ওর নিয়ে গেলে এই বাড়ি অন্তত বসে যেত। সে লোক তো সময় পেয়ে উঠতেন না, তখন দেয় দিই। আরে শাক কাটা কাটতে পারলি আর মাছ কাটাকাটি নিতে পারলি, ঝপঝপ করে 2 পাতায় দেওয়া ওখানে আর হয়ে যাবে। এরা আবার রাস্তার উপরে উঠে আসতে চাচ্ছে। সব গাছের তলায় আছে গরু ছাগল, এরা জল খেতে এসছে। কি জল ওগুলো? কেন ওদের একটু প্লেন জল দাও, জল খাক গরমে। প্লেন জল খাচ্ছে না, কালকের এই মাছগুলো ধরিস। শুধু এগুলো সঙ্গে যে আর এতটা একটু মাঝারি সেগুলো তো রাখা নাকি? হ্যাঁ, আর এদিকে আরে মৃগেল মাছ, এটা কখন ধরলে? সকালে শিবলি ধরেলাম, তা আমি বাইরে খাবো, তা ফ্রিজে থুয়ে গেলাম। মানে একটু বেলা টেলা হয় যদি তা রঙি যায় নাকি, ওর বাবা বাড়ি নি, তা চাল পাবে কেটা। আমি এদিকে বনুটা শুধু ঘেন ঘেনর করে, বনু তুই তা এদিকে দিক করতে গেলে সময় লাগে। ঘুমড়োটাকে ডাঁটা যেন লাভ লাভ করতে দেখলে মনে হয় যেন সবগুলো কুটি একসঙ্গে তো খাওয়া যায় না, অল্প অল্প করে রান্না করলেই বেশ ভালো লাগে। এক গাদা রান্না করলে আবার অত ভালো লাগে। বোন রে, আয় আয় সবজি কাটতি, আয় ঝক করে আয়, ঝক করে আয়। বোন ঝক করে এসো, কুমড়ো শাক কাটতে হবে। তুমি এখন তারে ডাকছো, আর কটা দিন গেলেই মোটামুটি এখানে আসবে, ভাগ করে নেবে সবজি ওর থেকে। এখন মামা দুটো পাতা দাও, শাক দাও করে, তার রান্না বাটির সিস্টেম আলাদা থাকবে। দেখা যাচ্ছে সে আলাদা রান্না করছে। ওদিকে হু করতেছে না, পাঁচ থেকে নড়ার মতো নি রান্নাঘরে আয়, হুড়ি উঠতেছে একই। হ্যাঁ হ্যাঁ আয় সোনামারি, ও সোনামা কি হলো? ওরে বাবা, একটু নিচে শোয়া যায় না? হ্যাঁ, ওয়াও ওয়াও, আজকে ফার্স্ট টাইম কাজল টিপ পড়েছে। বাবলি সোনামা কাজল পরেছে। ও বাবলি, মা কই গো? এমা পাকা কলা খাবো নাই? মা আমার মন থাকে না, আমি মনে নষ্ট হয়। এই কলাগুলো নিয়ে দি। ওই বড় কলা নষ্ট হয় যদি, তা আমার আমার কিচ্ছু মনে মনে হয়, আমি থাকে বলি যে আমার তো মনে করে দিও, আমার মন থাকে না। হ্যাঁ কলা খাইতে হবে। আর তুমি ওই আগের দিনকে হচ্ছে ওই আম, বাড়ির আম পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে পোকাটা, একটা আম কেরাম দিলে বাবা? ভিডিও দেখলাম বাবা বলেছে। ও আমাকে বাড়ির আম না ওটা, হ্যাঁ, ওই একটা আম একটু মানে নরম মতন হয়নি, একটু শক্ত মতন ছিল, আর গুলো তো সব পুচে যাচ্ছে। ও কি দেবো, ওই জন্য দেই আমাকে বাড়ির আম কাঁচা বাড়ি আনিস না, ও পিছনে চুল তো ঝুঁটি বাঁধার মতো হয়ে গেছে, সামনে চুল নেই, পেছনে এক গাদা চুল। কোথায় যাব, কোথায় যাব? কি বলবো? ও মা সোনামা, খাবিয়ে সোনামা কইলি? দুধ খাবিয়ে খানিকক্ষণ ওই তোমার ওই উড়ো তোর ওর একটু উড়কুট দেওয়া, দিয়ে পিঠে একটু হাত চালিয়ে নেওয়া, নেওয়া ওটা ওই হচ্ছে পিঠে কাঁধে করতে, কাঁধে করতে পারো, তুমি উড়ো তোর উপর রাখতে পারো, উপর করে একটু এ করলে হ্যাঁ
ঢেকুতে উঠে যায়। আর এটা আলু দিই, না দিলে আকাশ শুধু হয় সব ঠিক আছে এই কলা খাচ্ছি। বল, আমার মনটা আইসে কাটা এই দেখো মনে না থাকতে কিছু কলা তুমি বসে দিতেছো দিয়ে দিয়ে কালকে তুমি বললে মজিনি মজিনি, দেখো অবস্থায় না নষ্ট হয়ে যাচ্ছে। দেখি দেখি ওটা পাতো পাতো। এই আনো মজা মজিনি পেকে নরম হয়ে এই দিকটা নষ্ট হয়ে যাচ্ছে। এই এই কটা একদম ঠিকঠাক হয়েছে। ও এই ওপরের ছড়া বড়, বাবা, এটা এটা ছাড়াও, এটা ছাড়াও চট করে। আমি এইটা দিচ্ছি, এটা আরে ডাক্তার আমাকে খেতে বলেছে এক্ষুনি। এক্ষুনি খাতে বলে খাও। ওপরের ছড়াগুলো একটু বড়, নিচেরটা একটু ছোট। ও ওটাই নেবে তা নাও, ও নাও। আগে আগে কলা খাই না, কলা খাও তো মাছ করবো। আগে খাইয়ে নাও। সত্যি কলা তো কলা কোনোদিন মিথ্যা হয়? ওই নিপুদক বাড়ির কলার তেল এনে লাগানো। যাই হোক, এই কলা আমি যদি খাইতে আমি আর দুপুরে ভাত খাবো না, আগে অর্ধেক করে ফেলবো। তাহলে তোমার খাওয়ার দরকার নেই। তুমি খেয়ে উঠে বিকেলবেলা দিয়ে খাও। একটা কলাই পেট ভরে যাবে। আমার সবার সময় কি করছে ওদিকে দেখলে? পড়ছে। কলা খাবা? গায়ে লাগিয়ে খাও। না, আমার শাশুড়ি লাগালে আমি খাই। আমি লাগাবো পর পর, তুমি লাগাচ্ছ বলে কলা খাওয়া তা গায়ে লাগিয়ে পরের কলার দিকে পরের কলার দিকে তাকিয়ে থাকো না। আচ্ছা, আর একটা কলা দাও আর আমার। দুটো কলায় ভাত করতে পারবো তো? তো সে কখন খাবে? এসে খাবে। রাতে আসবে তো বিকেলে, ওর কাজের চাপ। এই কাজটা মনের জন্য এক ছড়া দিলাম। উপরের দিকটা দিলে এই কলা, এই কলা দিলাম। ও কত দাঁত পেকে গেল, যা হলুদ, যা গরম। যা হলুদ বলছি, যা গরম বলতে গিয়ে। তুমি যেন কলার খোসায় পা দিয়ে আবার পড়ো না। না না, এই কলা খোসা আমরা টকটা করে খাচ্ছি, মেয়েটা আমার খেতে মেয়ে খাবে। গরম এটা পারবে কাঁপতে তাতে শুভ তাতে শুভ আছে। দাও শুয়ে দিয়ে কিরম ভাবে কলা কত কিছু দাও ভালো মন্দ করে এই খাও। কলা খোসা আগে আমার ঠাম্মা, আমার সাজে ঠাম্মা কি করবে, অনেক লোক তো বড় গাঁদি সবাই এক জায়গায় বসে খেয়ে যা খোসা বেরোবে সেই খোসা গুলো সব কষবে, কুচি আবার ভাজা। হ্যাঁ খাবে। এটা দেখো, এটা তো ভালো, কলার কিছু বাদ যায় না। এটা তো ভালো জিনিস। তুমি যদি খাও রান্না করে কোনো কিছু যদি একটা আলু দেবে কুচে, নিজের ইচ্ছার কাছে, রুচির কাছে, তার যদি ভালো লাগে সে তো খেতেই পারবে। এটা তো খারাপ কিছু না। যাক, আর খাবো না বাবা, আমি কটা খেলাম, একটাই খাবো। আমি একটা খাইছি। আমি নেবা কিনা তুমি দেখো কতটা খাবো। টাকা নিও না, ঝোল করলি দুবেলা আর নিও না, আর নিও না। ঝোল করবো। আবার আর একটা 3 নম্বর খাও। দুপুরবেলা তোমার কি পান্তায় চিংড়ি মাছ ভাজা রাখতে হবে? হলে ভালো হয়। পান্তাতেই খাই না। না, ও তো গরম ভাত খেয়ে পেঁপে গলা শাক সেদ্ধ সেই দিয়ে গরম ভাত খেয়েছে, পান্তা খায়নি। পান্তা আছে বলে দুপুরে খাবো। তাহলে এই মাছের থেকে তো আর ভাজা রাখা যাবে না, চিংড়ি ভাজা রাখলে পান্তাটা খেয়ে নিই। এই মাছ ভাজা খাওয়া বেকার খাঁটা, ও এমনিতেই খাতি চায় না। দুর্গা দুর্গা। হ্যাঁ, ঠাকুর নাম করে লেগে পড়ি। মাছে এখন লবণ হলুদ মাখিয়ে রান্না বসে গেলাম। এ প্রথমে লবণ হলুদ মাখায় তো, মনে আছে তো? দেখি চেষ্টা করে খাতে পারবে কিনা দেখো। রান্না রান্না একদম না, রান্না করলে হয়ে চলে গেলে তারপরে আবার দেরি হয়ে যাবে। এদিকে মা ওই চিংড়ি মাছ কাটবে, কতক্ষণে হবে, আর ওই বসে থেকে থেকে আর সহ্য করা যাচ্ছে না। কড়াই তেল দেবো, রেডি হয়ে গেছে যখন চাপাতে থাকি। গ্যাসে রান্না করতে পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো হতো, কিন্তু সে তা হাওয়া যা দিচ্ছে ও জ্বলবে না। আর ও যতক্ষণ হবে ততক্ষণে এটা 10 বার হয়ে যাবে, ওখানে যতক্ষণ দাঁড়াতে হবে। তোমার পটল ছিল না ফ্রিজে? সেগুলো আর ভালো আছে?
খেতে রান্না হয় আমরা খেতে রাঁধতে সময় পাচ্ছি আমি কিন্তু এই তরকারির মধ্যে রসুন ছাড়া খেয়ে তোমার এখন খাওয়ানো টমেটো আছে তুই একটা ছোটো টমাটো পাইছি গাছ করে গাছে সেই দিতে দেয় ওরা দেখে দেখে অবাক হয়ে গেল মা তুমি রান্না করছো মা রান্না করছে মানে এবারে কিছু একটা বায়না টাই না হবে সেইগুলো খেতে পারে একদম লাল লাল ভাজা হয়ে গেছে শুকিয়ে নেবো ভাতও ফুটে গেছে এদিকে আজকে চাল অল্প তো সঙ্গে সঙ্গে ফুটে গেছে বড় হাইতে দিয়েছি হাঁড়ি দেখে মনে হবে অনেক চাল কিন্তু না ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা একটু কালো জিরে পেঁয়াজ ভুলভাল বললে হবে না ঠিক প্রমাণ হয়ে যাচ্ছে যে ভুলে যাচ্ছে রোজ শুনছে তো করে বলছি এবারে এই ডাঁটা আর আলুটা দেখি ওই টমেটো বাবা রে ওই টমেটো নামে টমেটো বাবা হাটে গেলে তো দিয়ে দিন হলুদ গুঁড়ো লবণটা এখন দেওয়া যাবে না ডাঁটাও পরে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকটাই সব কমে গেছে এবারে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি কিন্তু মা দেওয়া তোমার ঝোলের থেকে তো আমি অল্প না দিলে শাক ওই মাছের খুব একটা মজবে না অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম এবারে জল একটু ঝোল হবে তোমার দিয়ে হালকা এই উপরে খাতা খাতা মতন দিলি মনে করে যে আমি একটা বেশ ঘরের ভিতরে আসি ও রাত্রে ঘুমিয়ে থাকে ভাই আর ওর গার উপরে এইভাবে পায়ে অন্তত টাচ করে রাখলে কেউ একজন আসে এরকম একটা ব্যাপার আর ওই খাতাটা ওর ফলে খাইলে ও মিষ্টি দিয়ে খায় চিংড়িতে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ির ঝাল শাকের কড়াই এই পাশে দিয়েছি ওটা আস্তে আস্তে সব সেদ্ধ হচ্ছে তেলে একটু গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে তেল কিন্তু কম দিয়েছি পেঁয়াজ ডুববে না রসুন কুচি কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ এদিকে দেখি কি অবস্থা ডাঁটা তো গলে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে ভাজা মাছটা দেবো এই তরকারিটা এখনো ডিমের কোনটা দেওয়া হয়নি বলো তো আমি জানি না তুমি তো শুধু ঠান্ডা লবণটা বুদ্ধি ঠিক আছে লবণ দিয়ে দেবো এবারে জিরে গুঁড়ো এটা আর বেশি ভাজবো না এর মধ্যে জল দিয়ে দেবো অল্প করে ভাত বাড়ার মতো হয়ে গেছে দুটো রান্নায় হয়ে গেছে প্রায় এটা একটু ফুটিয়ে নেবো এটা একটু ফুটবে ঢাকা দেবো চিংড়িটা সেদ্ধ হয়ে যাবে গেলেই হয়ে যাবে ওটা নয় চিংড়ি মাছের ঝোল
আজকে সোনামা বেশ ঘুমাচ্ছে, রান্না হলো যতক্ষণ ঘুমালো, একটুখানি উঠেছিল তো আবার ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে সব খেয়ে নি। ঝোল দাও বাবু। নদীর ধরা চিংড়ি, শুধু ঝোল, পেঁয়াজ কেটে দিয়ে ঝোল। খেয়ে যাও, গাংধারে বাস করার শান্তি। তো ওতে তরকারি দিলে তো খাওয়া যাবে না। বাবু কি ডাঁটার তরকারি নাও না? কেমন মিষ্টি মিষ্টি লেগেছে ডাঁটা, খেয়ে দেখলে না? ডাঁটার তরকারিটা একটা হালকা ঝোলে আপু খাই লেগেছে। মিষ্টি মিষ্টি বেশ। হ্যাঁ তখন চিংড়ি মাছের কথা মনে রাখবে। এমনি ভালো লাগে, ওই জন্য একটু আগে ডাঁটাটা খেয়ে দিচ্ছি। আমি তো এই ডাঁটার ঝোল খাবো, এসব ডাঁটা জীবনে চিবই না, ইচ্ছেও হয় না, কিন্তু এখন বাধ্যতামূলক সব খাচ্ছে। বাবু মাছও খেলি না, ঝামেলাই গেল না। এই মাছ এটা প্রচন্ড কাঁটা। কাঁটা গেলে যে হাতেরটা সব ভালো। পুকুরে মাছ ভালো, আর তোমার এই কুমড়ো শাকগুলো সত্যিই খুব ভালো। কি সুন্দর মাছ কুমড়ো শাকগুলো তো সবুজ সবুজ হয়ে গেছে ভাত। থালা রেখে না সুস্থ হয়। বুঝলাম ওর গুনুর আমি টিপ করে দিলাম, কাজলের টিপ ফোটা দিয়ে পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে মুছে দিয়েছি। ও যে তুমি পাউডার দাওনি কেন বলে আবার দিতে যাচ্ছে। এবার হ্যাঁ তুমি কেউ ছাড়িয়ে দিতে পারলো কেন? এই রান্নার আগে ওই একটা দুটো করে কলা খাওয়া হয়েছে না, ওখানেই পেট ভরে গেছে। বলা আমি পরে আবার একটা খেয়ে গেলাম। ভালো বললে, এই একটা করে খালি তাও করতাম, পেটে অনেকটা জায়গা নেবে, যা বড় সাইজ। সোনা খেয়েছো কলা? কটা মাত্র? তুমি বাড়ির জিনিস হলে খাও না কেন গো? এ মনে হয় ওপরের দিক থেকে খেয়ে গেছে। তুমি কোথার থেকে নিয়েছো? তুই নিচের দিক থেকে নিবি নি? না না, ওপরের দিকে নিতে হবে, নিচে নিলে নিচে তো আস্তে আস্তে পাকে। কাঁচিটা এভাবে রাখা আছে না নিচের দিকে। তো বুঝতে পারি না, আমরা খেলাম তো কোনো সমস্যা হয়নি, তো ওর থেকে পাকলে এবার যাবে। কালকে দেখবে ওই কলার গা কিরকম কালো হয়ে যায় একদিনে। হ্যাঁ কোন তরকারি খাবো এই আর একটু দাও। যা ভালো লাগে, যাও কেন চিংড়ি মাছ ঝোল নেওয়া না এটা তো ইচ্ছা সেরকম নিয়ে চিংড়ি মাছ খাওয়া। সাই মিষ্টি দেবো। বাবুটা ছাড়িয়ে পাইতে পারবে না, আমি ছাড়িয়ে দেবো। টাটকা চিংড়ি মাছের সাই মিষ্টি। আচ্ছা দাঁড়াও, আমি কটা চিংড়ি নিয়ে তোমার ছাড়িয়ে দিচ্ছি। ছেলেটা আমার বড় হয়েছে ঠিকই, কিন্তু খুব বেশি বড় এখনো হয়নি যে পুরোটা পারবে। আমার চিংড়ি ছাড়াতে পারবে, পাচ্ছে তো দেরি হচ্ছে। চিংড়ি মিষ্টি মিষ্টি লেগেছে। এই যে কুমড়ো শাকে দেওয়া আছে সেই একটা খেলাম। বাড়ির পুকুরের মাছ, নদীর চিংড়ি, 2 রকম পদ রান্না বান্না হলো। আর অনেকদিন পরে রান্না করলাম, রান্নাঘরে বসে খাওয়া দাওয়াও করছি, বেশ ভালো লাগছে। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।